গতকালকে এখানে প্রসাদ পেয়েছিলাম, আজকে এখানে দুপুরের প্রসাদ পাবো। ওনাকে দেখছিলাম সকালবেলা একটা অংশ, সেটাও এই ভিডিওর সঙ্গে সংযোজন করে দিলাম। সারাদিনের কেমন থাকে, কেমন চলে, কি করেন। একটা কথা প্রচলন আছে যে বৃন্দাবনের শেষ বয়সটা কেমন হবে, কিংবা নিরাপদ তো, বৃন্দাবন কীরকম পরিবেশন হয়। আমরা হঠাৎ করে 2 দিন 3 দিনের জন্য আসলাম, হঠাৎ করে ভালো লেগে গেল, কিন্তু সেই ভালোটা কি দীর্ঘস্থায়ী, সেটাও প্রশ্ন থাকে। সেই টুকরো টুকরো সংবাদ নিয়ে আজকে সংযোজন অন্য মাত্রা থাকছে। ভোগের প্রসাদ, গতকালকেও এখানে ভোগের প্রসাদ পেয়েছিলাম, আজকেও যেভাবে বলা ছিল সেভাবেই এসে হাজির হলাম। আমার সঙ্গে যারা ছিল তাদেরকে সঙ্গে আনলাম। আমি এখানে আছি প্রায় 4-5 দিন হয়ে গেল। ঠিক ওই দরজাটা দিয়ে ঢুকতে হয়। এই পাশের যে লেনটা আছে, আমি লেনটাকে একটু দেখাই, দরজাটা খুলে তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক এই দরজাটা এখানটাই, ঠিক 9টার পর প্রায় 200-র মতন বৃদ্ধ বৃদ্ধা প্রসাদ পায় সম্পূর্ণ বিনামূল্যে। এই গলিতে বহু ভিডিও গত 5 বছর ধরে আমি দেখিয়েছিলাম। বেশ কিছু ভিডিও আপনারা হয়তো দেখেছেন, না দেখে থাকলে প্রথম দিকের ভিডিও দেখবেন। আর ওই পাশেই এই এক্ষুনি একজন এসে বসেও আছেন। 9টার সময় এখানে লাইন পড়ে যায় প্রসাদ পাওয়ার জন্য। তো আমি সেটা দেখাবো এই কারণে আজকে, তার কারণ হচ্ছে যে এখানকার যে ভক্তি রসবোধের যে জীবন, সেটার জন্য দীর্ঘ পরিক্রমার দরকার। মাঝে মধ্যে আসা, আমরা রয়েছি এটাতে, এখানে রয়েছি, এখানে অনেক মাতাজিরা রয়েছেন দোতলায়, আমরা নিচের তলায় আছি। আর এখানে রান্নাবান্না চলছে, ঠিক আছে, এখানে রান্নাবান্না চলছে, ওখানে একজন এসে বসে আছেন, ঠিক আছে। আর আরও আসছেন অনেকে, প্রসাদ পাবেন। 200-250 জনের প্রসাদ কিন্তু তৈরি হচ্ছে ভেতরে। যাই হোক, এবার যে কথা যাচ্ছিলাম সেটা হলো যে এই প্রতিষ্ঠানের ঠিক উল্টো দিকে, অর্থাৎ এই প্রতিষ্ঠানে আমি এইখানে ছিলাম। গতকালকে আমি এখানে প্রসাদ পেয়েছি। তো প্রসাদ পাওয়ার সেই ভিডিও আমি করতে পারিনি, গতকালকে ব্যস্ততার মধ্যে ছিলাম। আমার সঙ্গে যেহেতু ডিসেবল পিপল রয়েছে এখন আমার সঙ্গে, ফলে সে কারণে সবসময় সম্ভব হয় না। তাদেরকে একটু টিফিন পরিবেশন করতে গিয়ে আজকের এই ভিডিও করতে চলে এলাম। এখানকার একটা চিত্র, গতকাল এখানে বসেই রাত্রে প্রসাদ পেয়েছি এবং ওনাদের প্রসাদ ওনাদের রুমে দিয়ে এসেছিলাম। আর যিনি এই আশ্রমকে এখন দেখাশোনার দায়িত্বে আছেন, তিনি দমদম নোয়াপাড়া মেট্রোর কাছে বাড়ি। ঘটনাচক্রে পরিচয় হওয়ার পর ওনার জীবনযাত্রাকে দেখছিলাম, মনে হলো খুব দরকার আমাদের একটা শিক্ষা পাওয়া যেতে পারে ওনার সারাদিনের জীবনের চলনটা কেমন। জানতে পারলাম যার এই তুলে সেবা দেওয়া হচ্ছে, যিনি বিছনায় চলে গেছেন একদম 80-র পর 85-র পর, একদম শরীর যখন অচল, তখন কি বাড়িতে যেটা করা হয় সেটা হলো সোজা নিয়ে গিয়ে নার্সিংহোম কিংবা হসপিটাল কিংবা কোনো বৃদ্ধাশ্রম। কিন্তু না, এখানে তা করা হয় না। এখানে কি করা হয়, এখানে তার যেটা দরকার, বাড়িতে যে নার্সিং কেয়ার আগে যেটা ছিল, সেটা তো এখন ব্যস্ততার জীবনে পরিবারের 8-10 জন সদস্যরা সেটা দিতে পারে না, সেটা কিন্তু এখানে তা হয় না। এখানে যিনি এই রান্নাবান্না করেছেন, তার সঙ্গে আরেকজন আছেন যিনি সন্ধ্যেবেলা সকালবেলা প্রার্থনায় বসেন, এবং তার খোলের তাল গতকালকে দেখছিলাম, আজকে আশা করি সেটা নেব, এই ভিডিওর সঙ্গে জুড়ে দেব। এবং যেটা বিষয় সেটা হলো যে শেষ জীবনে আমায় দেখবে তো, তার জন্য সুস্থ অবস্থায় চলে আসতে হবে। আর এখানকার বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করে দিলে জীবনটা যেমন অমৃতময় হবে, তেমনি আমিও যাওয়ার সময় আমাকে নার্সিংহোম কিংবা আইসিইউতে গিয়ে হাত পা বেঁধে আর মরতে হবে না। সে কি নিঠুরো খেলা, সেই খেলায় আর মারতে হবে না। এবার অন্য কি কঠিন সে খেলা, আর সেটা না করে গতকালকে রাত্রেবেলা খেতে বসছি, তখন জিজ্ঞেস করছিলাম আপনি কখন করেন। উনি বললেন আপনি 8টার সময় চলে আসবেন। আমি রুমের বাইরে ওদের পরিবেশন আর সকালে টিফিন দিয়ে সোজা চলে আসি। আর ঠিক অনেকে, ওই যে বলছিলাম এখানে মাতাজিরা সব প্রসাদ পাওয়ার জন্য লাইন দেয়, সেটাও জুড়ে দেবো। আসলে রাধাকুণ্ড কিংবা বৃন্দাবন কিংবা গোবর্ধন কিংবা আসলে নন্দগাঁও, সেখানকার ভিডিও আমি বহু পূর্বে পরিবেশন করেছিলাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না, সঙ্গে বৃদ্ধবিদ্যারা থাকার সুবাদে আর পেরে উঠি না। খুব জানার ইচ্ছে থাকে।
আর যারা বসে থাকে সেই চত্বরগুলোতে তাদের সঙ্গে আড্ডা দেওয়ার ভিডিও আপনাদের সঙ্গে পরিবেশন করেছি। থাকুন সঙ্গে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরের ভিডিও অটোমেটিক আপনার কাছে চলে আসবে, নাহলে ভুলেই যাবেন দেখার কথা ভুলেই যাবেন। আর এখানে শুধু পুরুষ নয়, নারীদের নিরাপত্তা অন্যরকম। এই মাতাজি এসছেন, প্রণাম করছেন। বিভিন্ন ভাব ভক্তি রসবোধ নিয়ে আমরা আসি, যেমন ভাব তেমন লাভ। যে যে ভাবের মধ্যে দিয়ে থাকবে তার সেরকম লাভও হবে। এই হচ্ছে ব্যাপার, লাভ বিভিন্ন রকম ভাবে সেটাই থাকবে। সঙ্গে থাকুন, আজকের ভিডিওর প্রাসঙ্গিকতা একটু অন্য মাত্রা সংযোজন হবে। ইনি এক সময় এই প্রতিষ্ঠানকে সেবা দিয়েছিলেন এই প্রতিষ্ঠানকে নিজের জীবনের সর্বস্ব। এসেছিলেন 8-10 জনকে যখন আমরা ভিডিওতে দেখি, বৃন্দাবন, হরিদ্বার, ঋষিকেশ, বিশেষ করে বৃন্দাবনে অনেকে প্রশ্ন করেন যে শেষ বয়সে তাহলে দেখবে কি, দেখার লোক আছে তো? এই প্রশ্নের উত্তরটা আমরা ঠিক পেয়ে যাই। আমি যখন দিয়েছিলাম এই জীবনটাকে, তখন মনে হয় প্রশ্ন থেকে যায় অনেক, যে কাকে দিচ্ছি। কিন্তু যখন এসে পৌঁছালাম, তখন পরিস্থিতিটা তৈরি হয়, সেই পরিস্থিতিটা কিন্তু একটা অন্যরকম। সে কথা কেন বলছি? কারণ আমাকে অনেকে প্রশ্ন করেন বৃন্দাবনে শেষ জীবনটা কেমন হবে। আমি দিয়েছি, আমি পাবো, এটাই হিসাব ওনার। আমি সমাজকে দিয়েছি, আমি মন্দিরে দিয়েছি, আমি মসজিদে দিয়েছি, আমি গির্জায় দিয়েছি নিজের জীবনকে, তাহলে আমি শেষ জীবনটা কিন্তু পাবো। বসে আছেন তিনি দেওয়ার জন্য, এবং নিয়েও নেবেন তিনি। এই নেওয়াটা আর দেওয়াটা কেমন হবে সেটাই থাকছে আজকের ভিডিওয়। সঙ্গে থাকুন, অন্য প্রসঙ্গ থাকছে। আমাদের শেষ বেলাটা কি কঠিন, কি করুণ দশা হয়, সেটা আমরা ভাষায় বর্ণনা করতে পারি না, কিংবা সেটাকে আড়াল করার চেষ্টা করি, কিংবা না জানার চেষ্টা করি। কিন্তু সেই দশার মধ্যে পৌঁছাবো আমরা সবাই। কিন্তু সেখান থেকে বাঁচার জন্য উপায়টা কি আছে? কেমন হবে? কিভাবে বেরোবো? কিভাবে মৃত্যু যন্ত্রণাটা সহজ হবে? কিভাবে আমার সেই মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর পথের যে কি করুণ কাহিনী, সেটা কতটা সহজ হয়ে যাবে? নীরবে যাব, কবির ভাষায় আমি নীরবে যাব, সেটা কেমনটা হবে? আজকে সেটাই থাকছে। সঙ্গে থাকুন, ধারাবাহিক ভিডিও দেখুন। এরকম একটা অসুস্থ অবস্থাতেও যেন জীবনের শেষ দিনগুলি এরকমই মধুময়। যখন উনি এসেছিলেন প্রথম দিকে, তখন এই সেবাগুলো ছিল, এবং এই হচ্ছে প্রথম দিকে যেমনটা ছিল। শরীর যখন পড়ে গেছে, তখনও কিন্তু সেই সেভাবেই কাজে লাগে। উনি কিন্তু সেই পরিষেবাটা পাচ্ছেন। অর্থাৎ জীবনের শেষ প্রান্তে এসে ওনার যে প্রাপ্তি, এটা যে কতটা মধুময় হয়ে ওঠে। জীবনের শেষ লগ্নে বৃন্দাবন কোনোভাবেই ঘুরিয়ে দেয় না। বলো, সেই শ্রবণ শক্তি নেই, সেই দৃষ্টিশক্তি নেই সেই যৌবনের সেই দাম্ভিকতা, সব ধীরে ধীরে এখানে দিয়েছেন। আর যখন বিছনায় চলে গেছেন, তখন আমরা নার্সিংহোম কিংবা হসপিটাল নয়, বৃদ্ধ বয়সে এখানেই ঘরোয়া নার্সিং কেয়ারে রয়েছেন। আর সবচেয়ে এখনও সেই পূর্ণাঙ্গ আধ্যাত্মিকতায় রয়েছে, যেটা আমি দেখেছি ছোটোবেলায় আমাদের বাড়িতে, আমাদের প্রত্যেকের বাড়িতে আশা করি এই সংস্কৃতি, এই চর্চা আমাদের ছিল। এখন যখন বৃন্দাবনে এই চর্চা দেখি, যখন হারিয়ে গেছে আমাদের কলকাতার ব্যস্ততার জীবনে পরিবারগুলোর থেকে, আর তখন সেটা যেন পাওয়া যায় এই বৃন্দাবনে। দেখতে পাচ্ছি উনি একদম সর্বাঙ্গ শরীর যখন একদম অক্ষম হয়েছেন, তখন কিন্তু তার আধ্যাত্মিকতার সম্পূর্ণটাই বজায় রয়েছে। দিচ্ছে কারা? দিচ্ছে যারা নব যৌবন নিয়ে এসেছে এই মঠে, এখানে দিচ্ছেন। উনিও কিন্তু এক সময় এসেছিলেন, উনিও দিয়েছেন এই নিজের শরীর, সামর্থ্য, মন, প্রাণ ঢেলে এই মঠকে দিয়েছিলেন এক সময়। আর তিনি ঘুরে পাচ্ছেন, অর্থাৎ এই যে দেওয়া আর পাওয়া, অর্থাৎ ফিরে পাওয়া, সেটাই চলছে এখন, সেটাই দেখছেন। উনি এসেছিলেন এখানে দীর্ঘদিন আগে, আশা করি কতদিন একবার শুনেই নি। কতদিন হয়েছিল বাবাজি উনি এসেছিলেন এখানে? হ্যাঁ, মঠে মোটামুটি একটা আন্দাজ 40 বছর হবে। 40 বছর এখানে দিয়েছেন উনি। তাহলে জীবনের 40টা বছর এখানে দিয়েছেন।
আর যখন উনি এখন অকেজো হয়ে গেছেন তখন কিন্তু এরা ফেলে দেয়নি, তখন কিন্তু এরা ঠেলে দেয়নি যে তোমার আর আমি তোমাকে সেবা দিতে পারবো না, সেটা কিন্তু প্রশ্ন নয়। তারা সর্বাঙ্গ সেবা এবং ঘরোয়া পরিষেবা দেওয়া শুধু নয়, একটা হসপিটাল নার্সিং যে কেয়ার, অথচ সেটা কিন্তু প্রথম থেকেই বিনামূল্যে। আর সেটা কিন্তু এখানে পাওয়া যায়। উনি দিয়েছেন, উনি ফিরে পাচ্ছেন। দিচ্ছেন যিনি, তিনিও কিন্তু এই যে যিনি পাচ্ছেন, তিনি যে বয়সে এসেছিলেন, যার কাছ থেকে পাচ্ছেন তিনিও কিন্তু প্রায় সমবয়সী, 40টা বছর এখানে আছে। আর যার কথা বলছিলাম, যাকে আমি দেখছিলাম কদিন ধরে, ওই পুজো আস্থা করা, তারপর সেবা দেওয়া, তারপর ওনাকে নার্সিং কেয়ার দেওয়া, এটাই রয়েছে। আমরা প্রশ্ন করি, বৃন্দাবনে কি শেষ বয়সে ভালো থাকা যায়? বৃন্দাবনে কি সেই শেষ বয়সে একদম শেষ হয়ে গেলে তখন কি পরিষেবা পাওয়া যাবে, নাকি ওরা ছুঁড়ে ফেলে দেবে? এই প্রশ্নের উত্তরের প্র্যাকটিক্যাল আপনারা দেখছেন আজকে। আজকে যারা এই ভিডিও দেখছেন, সার্থক সার্থক হচ্ছে আমাদের শেষ জীবনটা কেমন কৃষ্ণ গোবিন্দ বাসুদেবায় নমঃ। বলো বলো মন্ত্র, বলো মন্ত্র স্মরণ করো। কেমন আছো? নাম? উনি কথা বলতে পারেন না এখন সেভাবে, অনেকটা স্মৃতিশক্তি হারিয়েছেন, কিন্তু রয়েছে ওনার জন্য পূর্ণাঙ্গ সেই ব্যবস্থা। আর যে কথা বলছিলাম, যে বয়সের শেষ প্রান্তে গিয়ে আরেকজন এসে, ইনিও কিন্তু সিনিয়র সিটিজেন, আর যার পরিষেবা দিচ্ছেন তিনিও কিন্তু সিনিয়র সিটিজেন। নিচ্ছি। আর উনিও এসছেন, উনিও দিচ্ছেন, উনিও কিন্তু ফিরে পাবেন। এই বয়সটা কাউকে ছেড়ে দেবে না। সকালবেলার ব্রেকফাস্ট খাইয়ে দাও, কি চমৎকার সময় দেখুন। সকালবেলা স্নান করিয়ে পর্য পরিষ্কার করে তাকে বেড থেকে তুলে তারপর পরিষেবা দিয়ে, এদেরও রয়েছে দৈনন্দিন জীবনযাপন, রয়েছে আধ্যাত্মিক জীবনের পূর্ণাঙ্গ মাত্রা, রয়েছে নাম সংকীর্তন, তারপর কিনা রথযাত্রার উপলক্ষে রয়েছে এখানকার সেই উৎসব। সেসবকে বজায় রেখে আবার একজন সিনিয়র সিটিজেন যিনি একদম সামর্থ্য হারিয়েছেন, তাকে রয়েছে পূর্ণাঙ্গ মাত্রায় একটা নার্সিং কেয়ার দেওয়া, কমপ্লিট ঘরোয়া নার্সিং কেয়ার, যেটা হসপিটালে বিরল, যেটা আমাদের সমাজে ছিল এক সময়ে। গত 25 বছরে ধীরে ধীরে আমরা হারাতে বসেছি। পাওয়া যায় মঠে মিশনে জয়েন করলে। উনি মঠে জয়েন করেছিলেন প্রায় 40 বছরেরও বেশি সময় আগে। তিনি দিয়েছেন এই মঠকে অনেক সময়, তিনি ফিরে পাচ্ছেন। অর্থাৎ নেওয়াটা আর দেওয়াটা যেন পূর্ণাঙ্গ মাত্রায় সেই ব্যালেন্স মেনটেন করে অনেক সময়, আর সেটাই মিলে যায়। কি দিলাম আর কি পেলাম, তারই হিসাব মিলাতে মনোমোর নহে রাজি। আমাদের প্রশ্ন থাকে, আচ্ছা প্রথম দিকে আমরা যখন জয়েন করছি, এইখানে সম্পূর্ণ খাওয়া দাওয়া থাকা আর সেবা দিচ্ছি, আমার বয়স হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে কেমন থাকবো? আমায় দেখবে তো? আমাকে খাইয়ে দেবে তো? আমাকে পরিষ্কার করবে তো? থাকবে তো কেউ? এসব শতেক প্রশ্নের উত্তর আজকের এই একটি ভিডিওতেই আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আর আপনারা অনেক কৌতূহল থাকে যে আধ্যাত্মিক জীবনযাপনে বৃদ্ধ বয়সটা যাবেটা কেমন। দেখুন, এরা দুজন যিনি সেবা দিচ্ছেন আর যিনি সেবা পাচ্ছেন, এরা পরিবারের কেউ নয়, রক্তের কেউ নয়, একে অপরকে চেনে না। চিনতো কখন? যখন দুজনে একই মঠে জয়েন করেছে, আর এই মঠের সেই গুরু সেবা দিয়েছে। আমাদের মতন ভক্তরা এসেছি, আমরা প্রসাদ পেয়েছি, আমরা খোঁজ রাখিনি কাদের হাতে প্রসাদ পেলাম, তারা কেমন ছিল, কোথা থেকে এসেছে, তাদের জীবনযাপন সম্পর্কে আমাদের এক ফোঁটাও জানার মতন কোনো রাস্তা ছিল না। ছিল কৌতূহল, কিন্তু নিবারণের রাস্তা ছিল না। কিন্তু আজ যখন এই ভিডিওটা পরিবেশন করছি, আজকের কৌতূহল পরিষ্কার হবে। দেখুন, আচ্ছা মহারাজ, উনি কোথা থেকে এসেছিলেন যখন প্রথম এসেছিলেন? পুরুলিয়া থেকে এসেছিলেন। আর আপনি? আসাম থেকে এসেছেন। দেখুন, দুজন দু জায়গা থেকে আসা, একজন আসাম থেকে এসেছেন, আরেকজন পুরুলিয়া থেকে এসেছেন। অথচ এই মঠে এসে একে অপরের সঙ্গে ভাবের আদান প্রদান, তাদের মধ্যে সহমত, তারপরে আধ্যাত্মিক জীবনযাপন, তারপর ভোরবেলা ওঠা, তারপর নাম সংকীর্তন,
আর তারপরে এই মঠে আমরা যারা ভক্তরা আসি তাদেরকে ভোগের প্রসাদের ব্যবস্থা করা। আর এই নাম সংকীর্তন আমাদের ভালো লাগে বলেই আমরা দৌড়ে ছুটে আসি, তাই নয় কি, এত দূর থেকে। আর তারপর যখন জীবন সর্বশান্ত হয়ে যায়, শরীর যখন অপারক, চোখ, কান, নাক, কিডনি, লিভার সব যখন ধীরে ধীরে তাদের বয়স হয়, অকেজো হয়, তারপর পরিষেবা পাবো কিনা? অথচ কিনা দুজনকে চেনে না। এমনই দুই পাখি দুহারে ভালোবাসে, তবুও কাছে নাই পায়। খাঁচার ফাঁকে ফাঁকে নীরবে মুখে মুখে, পরশে মুখে মুখে নীরবে মুখে মুখে চায়, তাই না? সে জায়গায় একটা বিখ্যাত লাইন ছিল শেষের দিকে, এমনই দুই পাখি দুহারে ভালোবাসে, তবুও কাছে নাই পায়। খাঁচার ফাঁকে ফাঁকে নীরবে চোখে চোখে, পরশে মুখে মুখে। আহা, একে অপরকে চেয়ে থাকা কি আশ্চর্য! শেষের দিকের লাইনগুলো প্রায় ভুলতে বসেছি, এমন একটা জায়গায় এসেছি, আবেগতাড়িত হচ্ছি।